রাত বাড়ছিল। চারপাশটা নিস্তব্ধ, বাতাস ভারী হয়ে উঠছিল। যেন অন্ধকারের মাঝে কিছু একটা লুকিয়ে আছে। এই ছোট্ট গ্রামে সবাই জানে এই রাস্তা দিয়ে রাত 12টার পর কেউ গেলে আর ফিরে আসে না, কিন্তু অনিক, সে এসব বিশ্বাস করে না। হালকা পায়ের শব্দ, অনিকের নিঃশ্বাস শোনা যায়। তারপর তার বিড়বিড় করা শুরু হয়। অনিক আস্তে, নিজের সাথে কথা বলার ভঙ্গিতে, এসব আজগুবি গল্প, ভূতপ্রেত বলে কিছু হয় নাকি। হঠাৎ বাতাসের শব্দ একদম থেমে যায়। তারপর খুব ধীরে ফিসফিস করে একটি কণ্ঠ বলে, রহস্যময় কণ্ঠ, খুব আস্তে, ঠান্ডা গলায়, তুমি কি একদম নিশ্চিত? 1 সেকেন্ডের নিস্তব্ধতা, হঠাৎ বাতাসের গর্জন। অনিক থমকে দাঁড়ায়, চারপাশে তাকায়। অনিক কাপা কণ্ঠে, জোরে শ্বাস নিতে নিতে, কে ওখানে? কোনো উত্তর নেই। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরের কোথাও পাতা খসখস করার শব্দ। অনিক ধীরে ধীরে হাঁটতে শুরু করে, কিন্তু হঠাৎ থেমে যায়। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। এবার সে লক্ষ্য করে তার ছায়া দুটি। অনিক দুঃসহ ভয়ে ফিসফিস করে বলে, এটা কিভাবে সম্ভব? তার ছায়ার একটি ধীরে ধীরে আকার নিতে থাকে। সেটি লম্বা হয়ে যায়, ফাঁকা চোখের গহ্বর, লম্বা কঙ্কালের মতো হাত। তারপর সেই গভীর শীতল ফিসফিস শব্দ, যা যেন কানের খুব কাছে। রহস্যময় কণ্ঠ, গভীর, ধীর লয়ে, ঠান্ডা স্বরে, তুমি চলে এসেছ, এখন আর ফেরার উপায় নেই। অনেক চিৎকার দিতে গিয়ে দেখে তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তার চোখ বিস্ফারিত। ছায়াটি ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসে, তারপর ঝাঁপিয়ে পড়ে। আচমকা সবকিছু নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে কেবল ঠান্ডা বাতাসের শব্দ শোনা যায়। অবশেষে সেই রহস্যময় গম্ভীর কণ্ঠ আবারও শোনা যায়, ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে। ন্যারেটর শান্ত, ঠান্ডা গলায়, সেই রাতের পর অনিককে আর কোথাও পাওয়া যায়নি।